بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মান্দারি বাজার তৌহিদি জনতা ও ব্যবসায়ীদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল মান্দারি বহুমুখী উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুরের আজকের সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, আমার পূর্বে আলোচনা করলেন বাংলাদেশের খ্যাতনামা একজন আলোচক, আমাদের সকলের পরিচিত মুখ, বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, সকলের মুরব্বীদের মুরব্বী মুফতি আমিনী রহিমাহুল্লাহর জামাতা হযরতুল আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম। আসলে আমি চাচ্ছিলাম হুজুর আরো কথা বলো, কিন্তু হুট করে ছেড়ে দিল। যুবকদের যে খোরাক বা বাস্তবেই বাংলাদেশে বর্তমানে যা প্রয়োজন, এই ওয়াজ মাহফিলগুলো থেকে যে মেসেজটা আমাদের এই জাতিকে দেয়া প্রয়োজন, শায়েখ সেটাই দিচ্ছিলেন, হুজুর সেটাই দিচ্ছিলেন। দেখুন, আমাদেরকে অনেকে অনেক কথা বলে, মুখ আছে বলতে পারে, মোবাইল আছে, ফেসবুক আছে, লিখতে পারে, কিন্তু রিয়েলিটি হলো, বাস্তবতা হলো, এই উম্মাহকে, এই যুব সমাজকে যদি আমরা এই কথাগুলো বলে না যাই, হিন্দুত্ববাদী ভারত এই ভূখণ্ডের মুসলমানদের জন্য কত বড় হুমকি, এবং এই অঞ্চলের মানুষকে যদি তার ইজ্জত সম্মান নিয়ে তার নিজের ভূখণ্ডে বাঁচতে হয়, তাইলে যে লড়াই করেই বাঁচতে হবে, এই জিনিসটা যদি আমরা বলে না যাই, আল্লাহ না করুক আগামীকালকে দেখা যাবে, আল্লাহ না করুক আমরা সকলেই আবারও ভিতরে চলে যাব, কিন্তু আমরা কথাটা বলে যেতে পারলাম না। আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে। মনে করেন আজকের প্রোগ্রামের আপনাদের যে পোস্টার আছে, এখান থেকে উদাহরণ দিই। আপনাদের প্রোগ্রামে আলোচনা করেছেন শাইখুত তাফসীর হযরতুল আল্লামা মাওলানা খুরশেদ আলম কাসেমী দামাত বারাকাতুহু। 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে ওনাকে জেল কাটতে হয়েছে কি কাটতে হয়? একটু আগে আলোচনা করেছেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহু। 2021 সালে মোদি বিরোধী আন্দোলনের কারণে ওনাকেও কারাগারে যেতে হয়েছে না হয়নি? আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম নাদিম, যুবক মানুষ, তাকেও জেল খাটতে হয়েছে কি হয় নাই? আমাদেরকেও ভিতরে যেতে হয়েছে কি হয় নাই? এই একটা বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম, যে আপনারা যদি মনে করেন যে হুজুর এখন তো আর হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, তাইলে নতুন করে আপনাদেরকে আবার জেলে পড়বে কে, কিংবা আপনাদেরকে মেরে ফেলবেই বা কে? এই উদাহরণটা অনেকের মাথায় আসতে পারে কি পারে না? কিন্তু বাস্তবতা বড় নির্মম। বাস্তবতা হলো, আসলে বাংলাদেশে যারা আওয়ামী লীগকে বসাইছিল, যারা আওয়ামী লীগকে দিয়ে এই জুলুমটা করাইছিল, এবং দীর্ঘদিন আওয়ামী লীগকে এই জুলুমের দিকে নিয়ে গিয়েছিল, সেই শক্তিটা এখনো বাংলাদেশে শক্তিশালী।
আওয়ামী লীগ নাই, হাসিনা নাই, কিন্তু যেই শক্তি বাংলাদেশে এই কাজগুলো করাইছিল আওয়ামী লীগকে দিয়া, সেই শক্তি চাইলে অন্য কোনো দলকে দিয়াও একই কাজ করাইতে পারে। এটার একেবারে খোলামেলা উদাহরণ সর্বশেষ আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি। কেউ কোনোদিন কি কল্পনাও করছে যে শরীফ ওসমান হাদির মতো একজন বিপ্লবী মানুষ, 24-এর এত আন্দোলনে ভূমিকা রাখা মানুষ, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষমতার সময় এইভাবে দিনে দুপুরে তার জীবন চলে যাবে কেউ কল্পনা করছে? কিন্তু গেছে তো। শুধু কি গেছে নাকি যারা খুন করছে তারা সহজে আবার পালাইয়াও যেতে পারছে? তাহলে আপনি বুঝেন এই খুনিরা, এই খুনিদের একটা চক্র। এখানে দাউদ ফয়সাল নামের যে ছেলেটা শুট করেছে সে একটা খেলনা মাত্র। সে কি খেলনা, পুতুল। কিন্তু তাকে যারা খেলাইছে, ওই আওয়ামী লীগকে যারা খেলাইছিল, হাসিনাকে যারা খেলাইছিল, যারা আওয়ামী লীগকে দিয়ে হাসিনাকে দিয়ে আলেমদের উপর এইভাবে নির্যাতন করাইছিল, এই তারাই দাউদ ফয়সালকে দিয়া শুট করাইছে। আচ্ছা আমাকে বলেন, ঢাকার মধ্য থেকে দিনে দুপুরে জুমার নামাজের পরে গুলি করার 6 ঘন্টার মধ্যে খুনি ভারতে পালায়া যায়, এটা কি বাংলাদেশের কারো সহায়তা ছাড়া সম্ভব? আর বাংলাদেশেরও কি আওয়ামী লীগের সহায়তায় সম্ভব? কারণ বাংলাদেশের আওয়ামী লীগ তো আছে গর্তে। এই সহায়তা করলো কে? কনফার্ম এই সরকারের কিংবা এই সরকারের গোয়েন্দা সংস্থার মধ্য থেকে কেউ বা কেউ অবশ্যই সহযোগিতা করছে। যাদের রাষ্ট্রীয়ভাবে পাওয়ার আছে এই সরকারের সময়েও তারাই তো এই কাজটা করছে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, যারা ক্ষমতার আশপাশে ছিল 2025 সালের 5 আগস্টের পরে, যারা ক্ষমতার আশপাশে ছিল, যাদের পাওয়ার ছিল, যাদের একটা কথার মূল্যায়ন ছিল, শরীফ ওসমান হাদি ভাই বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, এদের জীবনী যদি এইভাবে উইরা যায় আর কোনো বিচার না হয়, তাইলে বাংলাদেশে আপনার আমার জীবনের কতটুকু বিচার হবে আর আমার আপনার জীবনের মূল্যটা কি? এই প্রশ্নটা এই জাতির মগজে আমরা করতে চাই, এই জাতিকে এই প্রশ্নটা আমরা রাখতে চাই যে আমরা যে একটা ভুলুমনা জাতি, মনে করতেছি কিছুই হয় নাই। আজকেও আমি শরীফ ওসমান হাদি ভাইয়ের ঢাকায় যে শাহবাগে আন্দোলন হচ্ছে হাদি চত্বরে, সেখানে আজকেও আমি কথা বলে আসছি, সেখানে ছিলাম কিছুক্ষণ। তো একটা জিনিস আমাদের সামনে ক্লিয়ার হওয়া চাই যে রাষ্ট্র কখন রাষ্ট্র থাকে। খেয়াল করে শুনবেন, হুজুর মাশাআল্লাহ জজবাতে আলোচনা, গরম আলোচনা করেছেন, কিছু তথ্য দিয়েছেন। আমি কিছু তাত্ত্বিক কথা আপনাদের কাছে রাখতে চাই। একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয়, মনে করেন দুষ্টামি করে অনেকেই বলে যে নোয়াখালী একটা আলাদা রাষ্ট্র, কয় যে নোয়াখালী রাষ্ট্রে আছি বা নোয়াখালী রাষ্ট্র চাই, বিভাগ চাই, দুষ্টামি করে। আচ্ছা নোয়াখালী যদি রাষ্ট্র হয়, লক্ষ্মীপুর যদি রাষ্ট্র হয়, এই রাষ্ট্রের একটা সুনির্দিষ্ট সেনাবাহিনী লাগবে কি লাগবে না? এই রাষ্ট্রের একটা গোয়েন্দা সংস্থা লাগবে কি লাগবে না? তাইলে নোয়াখালী কিংবা লক্ষ্মীপুরের কি আলাদা সেনাবাহিনী আছে? আলাদা গোয়েন্দা সংস্থা আছে? লক্ষ্মীপুরকে নিয়ন্ত্রণ করবার মতো কোনো গোয়েন্দা সংস্থা আছে? তো লক্ষ্মীপুরকে নিয়ন্ত্রণ করবার গোয়েন্দা সংস্থা যদি না থাকে, নোয়াখালীকে রক্ষা করবার মতো যদি সেনাবাহিনী না থাকে, এই নোয়াখালী লক্ষ্মীপুরকে যেমন আলাদা রাষ্ট্র বলা যাবে না, তো বাংলাদেশ রাষ্ট্রেরও যদি নিরাপত্তা ব্যবস্থা না থাকে, সেনাবাহিনী না থাকে, চৌকস গোয়েন্দা সংস্থা না থাকে, আগে থেকেই না জানে যে কোন এলাকায় ক্রাইম হবে কিংবা কারা কি প্ল্যানিং করতেছে, তাইলে এইটাও কি কোনো রাষ্ট্র হইল? আমার প্রশ্নটা এই জায়গায়। হাদি ভাই মারা যায়, খুনিরাও বের হয়ে যায়। মগবাজারে হঠাৎ করে কে বোমা মারে, এক লোক মারা যায়। আরে ভাই আগামীকালকে তো এই যে মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব যাচ্ছে, হুজুর যে আল্লাহ না করুক মারা যাবে না, এটার গ্যারেন্টি কি? আমি যে আজকে আপনাদের এখান থেকে যাব, আমরা যে আমাদেরকে মেরে ফেলা হবে না, এটার গ্যারেন্টি কি? এই বাস্তবতায় আপনাদের সামনে আমাদের কিছু কথা আছে। আমরা যারা আল্লাহ তাআলা একটু পরিচয় দিছেন,
ভয়েস পাওয়ার দিছেন। আল্লাহ তাআলা যাদেরকে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, যে কোনো মাধ্যমের কারণে হোক, ইউটিউবের কারণে, ফেসবুকের কারণে, কিংবা যে কোনো কারণে, কারাগারে থাকার কারণে, কিংবা দীর্ঘদিন বন্দী থাকার কারণে, যে কোনো সিম্পিতির কারণে এই দেশের মানুষের অন্তরে আমাদের ভালোবাসা আল্লাহ দিছেন। সুবহানাল্লাহ। এই ভালোবাসাটাকে এই উম্মতের, এই জাতির কল্যাণে কাজে লাগাইতে হবে না? এই কাজে লাগানোটা কি? এই উম্মতকে সজাগ করা। হে প্রিয় উম্মাহ, হে প্রিয় উম্মার যুব সমাজ, একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সুস্পষ্ট, যে মুমিনের শাহাদাত ব্যর্থতা নয়। মুমিনের শাহাদাত কি ব্যর্থতা? মুমিনের লাশ যদি ডাস্টবিনে পড়ে থাকে, মুমিনের আত্মা যাবে কোথায়? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات, যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা দ্বীনের জন্য, উম্মতের জন্য, ঈমানের পক্ষে, মুসলিম ভূখণ্ড রক্ষার পক্ষে, বেঈমান কাফেরদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদী আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে যারা জীবন দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদেরকে মৃত বলিও না। তোমরা তাদেরকে কি বলিও না? মৃত বলাও নিষেধ। এটা একটা সম্মান। সম্মান। মনে করেন কোন মানুষ এলাকায় মারা গেছে, একজন চিৎকার করে বলছে, কেউ বলবি না আমার ভাই মারা গেছে, কেউ বলবি না আমার ভাই মারা গেছে, আমার ভাই জীবিত আছে প্রত্যেকটা মানুষের অন্তরে। এটা তার জন্য কি? সুবহানাল্লাহ। এটা তার জন্য কি? সম্মান। কখন মানুষ বলে যে সে মারা যায় না, সে আমাদের অন্তরে আছে? কারণ মানুষ তাকে ভালোবাসে। শায়েখ বললেন না, আমরা নিজেরা দেখছি। সুবহানাল্লাহ। রিকশাওয়ালা, শ্রমিক, দিনমজুর, বড় বক্তা, নাম বলি, শেখুল হাদিস মাওলানা মামুনুল হক দামাত বারকাতুহুম, আরো অনেককে দেখছি, পুলিশ সদস্য, হ্যাঁ, এরকম দিনমজুর, খেটে খাওয়া মানুষ, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, তারপর রিকশাওয়ালা, শ্রমিক, কাটুরিয়া, উকিল, বড় নেতা। হায় হায়, ছোট বাচ্চারা যেমনি কান্দে না মজার জন্য, মজা লয়ে গেলে গাবা তারে কিছু না দিলে, এইরকম ভাবে উসমান হাদি ভাই যেদিন চলে গেছে, আমি অনেক মানুষকে কান্না করতে দিচ্ছি। মনে হয়েছে যেন তাদের আপন ভাই মারা গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, বলেন তো এই সম্মান আল্লাহ তারে কেন দিছে? একটাই কারণ, হুজুর যেটা বলেছেন, একটাই কারণ, সেই উম্মতের পক্ষে কথা বলেছে, সেই ইসলামপন্থীদের পক্ষে কথা বলেছে, সর্বোপরি ইনসাফের পক্ষে, দেশের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলেছে। সে আওয়ামী লীগের চাটুকারিতা করে নাই, বিএনপির চাটুকারিতা করে নাই, জামাতের চাটুকারিতা করে নাই, হেফাজত, চরমোনাই, এনসিপি বা কারো চাটুকারিতা করে কথা বলে নাই। সে যেটা লিগ্যাল, যেটা সত্য, যেটা বস্তুনিষ্ঠ, যেটা এই উম্মতের দরকার, যেটা এই জাতির দরকার, যেটা এই ভূখণ্ডের জনগণের দরকার, সেই ইনসাফের কথা সে বলে গিয়েছে। বাচ্চা থাকতে মানুষ বুঝতে পারে নাই, কিন্তু শুট হওয়ার পর থেকে পরবর্তী সময়টাতে জাতি ঠিকই বুঝতে পারছে যে সে আমাদের জন্য অমূল্য রত্ন ছিল। প্রিয় ভাইরা আমার, কেন আমরা প্রোগ্রামগুলোতে এই কথাগুলো উঠে আনতেছি এই জন্য যে আপনারা স্বাভাবিক হয়ে যাচ্ছেন, আমরা বাঙালি স্বাভাবিক হয়ে যাচ্ছি, আমরা ভুলো মনা জাতি, আমরা এমন এক জাতি যে আজকে 15 দিন হয়ে গেল আমার ভাই গুলিবিদ্ধ হইল, কিন্তু এখনো পর্যন্ত খুনিরা ধরা ছোঁয়ার বাইরে। আমি আপনারা বলি ভাই, আপনি কি বুঝেন এটা মানুষ এইভাবে যুবক বয়সে চলে যাওয়া? আজকেও হাদি চত্বরে বললাম যে আমার একটা ছোট বাচ্চা, 14 মাস বয়স, 14 মাস বয়স আমার বাচ্চা, আমার হাদি ভাইয়ের বাচ্চার বয়স ওই রকমই কাছাকাছি। আমার বাচ্চাটার দেখা আমার হাদি ভাইয়ের বাচ্চাটার কথা মনে হয় যে আজকে আমি মাহফিল থেকে যাওয়ার পরে রাত 2টা নাই 3টা নাই, আমার বাবু মোহাম্মদ বিন রফিক তার মারে ডিঙ্গায় আইসা আব্বা আছে, কি সুন্দর করে সেই আমার এই কুলে আইসা চুমা দিতে থাকে, জড়াইয়া ধরতে থাকে।
আজকে হাদি ভাইয়ের বাচ্চারাও তো তার বাবাকে জড়ায় ধরত। চিন্তা করছেন ওই যে আমার বোন, যেই বোনের অল্প বয়স, একটা মাত্র বাচ্চা, সেই বোনটা আজকে বিধবা হয়ে গেছে। আসলে আমরা এতটাই গদবাদা জিন্দেগি পার করতেছি, কেউ কারো জন্য সময় নাই। একবার যদি নিজের সন্তান এরকম হয়ে যায়, একবার যদি নিজের ভাইকে কেউ খুন করে ফেলে, সহ্য করতে পারবেন? আপন ভাইকে খুন করলে আমরা কেউ সহ্য করতে পারবো? ওই খুনিরা যদি গ্রেফতারও না করা হয়, ওই খুনি যদি ধরা ছোঁয়ার বাইরে থাকে, ধৈর্য ধরা যাবে? মন বলবে না যারা বিচার করতেছেন এগুলোর সাবায় খায় নাই? আপন ভাই যদি হয়তো বিচার না পাইতেন, খুনিরা যদি সহজে ছাড়া পাওয়া যেত, আর যদি কেউ বলতো নির্বাচনের আগে এই ধরনের দুই একটা খুন খারাপি হয়, এই বদমাইশ যেগুলো এই কথাগুলো বলে, এরা আসলে ন্যূনতম মানবিক বোধ এদের মধ্যে নাই। এটা মানুষ, জীবন্ত মানুষ চলে গিয়েছে। ও মুসলিম উম্মাহ, ও যুবকেরা, শুধু কথার কথা যে আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, শুধু কথার কথা যে হাদি চলে গেছে, লক্ষ হাদি তৈরি হয়ে গেছে, বললে হবে না। ভারতীয় আধিপত্যবাদের মুখে চপেটাঘাত করতে হবে হাদির মতো। জানান দিতে হবে যে দেশের ডিজিএফআই, এদেশের এনএসআই, এদেশের গোয়েন্দা সংস্থাগুলো যেগুলো হাসিনা, আওয়ামী লীগ এবং রয়ের দালালি করত, এদের ওই দূষররা এখনো যারা আছে, এখনো যারা হাদিকে নিয়ে, এদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, এদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে। সমস্যা মূলত তো আপনারা যাদেরকে দেখেন, এই ভাষা ভাষা রাজনৈতিক নেতারা সমস্যা না, আড়াল থেকে এই রাষ্ট্রকে চালাই হলো এই গোয়েন্দা সংস্থাগুলো। আড়াল থেকে এই রাষ্ট্রগুলোকে চালায় কারা? ইচ্ছা করলে আপনাকে সাদা পোশাকে ধরে নিতে পারে কারা? ইচ্ছে করলেই এই যে সাদা পোশাকে ধরে নিয়ে যায় কারা? আরে আমাদের অবস্থাটা কি জানেন? আল্লাহ মাফ করুক, আজকে একটা কথার কথা বলেই ফেলি। আমাদের অনেক হুজুররা, আল্লাহ মাফ করুক, হাইরে চিল্লে এক আন্দোলন কারাগারে গিয়া, কান্নার উপরে কান্না। তো সাহাব সাহেব হুজুর চলে গেছেন, হয়তো হুজুর জিজ্ঞেস করতে, কি রফিক তুমি দি কান্দো না? সাহেব কইতে পারে, রফিক তুমি দি কান্দো না? শুনেন, আমরা বাস্তবতা ফিল করি। কিছু কিছু হুজুররা ইউনুসের সাথে সেলফি তুলে মনে করছিল ক্ষমতায় আছে, এমনি আসে বেটকায়া। আরে হাসিনা যদি ভারতের মাল হয়, ভারতের প্রোডাক্ট হয়, এই ডক্টর মোহাম্মদ ইউনুস হলো আমেরিকার প্রোডাক্ট। আপনি তার থেকে ইসলামের কি আশা করেন? আপনি তার সাথে গিয়া সেলফি তুলে উরি বাবা, মনে হইতেছে আপনি ক্ষমতার খুব দ্বারে কাছে। সালাফদের ইতিহাস পড়েন না? সালাফদের ইতিহাস দেখেন না? আমাদের আকাবিররা, আমাদের আসলাফরা, আমাদের ইমামরা এইভাবে কোন শাসকের কাছে গিয়া হাসাহাসি করছে? এরা কি ইসলামিক শাসক? এরা কি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে আসছে? তো যে ইসলাম প্রতিষ্ঠা করতে আসে নাই, যে একজন সুদী কারবারির সাথে জড়িত ছিল, যে কিনা এনজিও, যে কিনা আমেরিকানদের একজন তারে আপনি এত খুশি, তারে আপনি এত সাপোর্ট দিচ্ছেন, হাসাহাসি করতেছেন। একটা ঘটনা আমার মনে পড়ছে, শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ আলাইহির ঘটনা। যে তখন বাংলাদেশে পাকিস্তান, তখন বাংলাদেশ শাসন করতেছে, দুইটা এক দেশ, বাংলাদেশ এবং পাকিস্তান। ওই সময় পাকিস্তানের যে শাসক, সম্ভবত এহিয়া বা ভুট্টো, তো সে একটা আইন করছে। আইনটা হলো জন্ম নিয়ন্ত্রণ আইন। কি আইন? জন্ম নিয়ন্ত্রণ আইন। বাচ্চা কম নেওয়া যাবে, এই ধরনের আইন, ইসলাম বিদ্বেষী আইন। তো আলেম উলামা, কিছু আলেম উলামাদের সাথে সে বৈঠক করার জন্য আহ্বান করছে। কি করছে? এটা নিয়ে সে বৈঠক করবে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি খুব খেপে গেছে যে হেরে আজকে খুব কড়া জবাব দিব, হ্যাঁ, তার সামনে চোখে চোখ রেখে কথা বলবো। ওমা যায় দেহে এক ফিসাব, এক মৌলবী, নাম বলবো না, চিনে ফেলবেন, ওই যে পাকিস্তানের যে সরকারের প্রধান, তার একটু বুড়ি মোটা ছিল। কি মোটা ছিল? বুড়ি। তার বুড়িতে গিয়ে হাত দিয়া দুষ্টামি করে বলতেছে, তোমারা বুড়ি তো মোটা হো গিয়া। হাসাহাসি করতেছে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি এমন ক্ষিপ্ত হইলেন
যারে মিয়া এতটুকু গায়রত নাই, যেই লোক আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতেছে, যেই লোক আল্লাহ পাক সন্তান নেওয়ার অনুমতি দিয়েছে, সন্তান নেওয়া বন্ধ করতে চাইতেছে, আমরা আসছি রাগে তার সাথে কথা বলবো, আপনি তার সাথে মজা করেন, দুষ্টামি করেন, সে তো আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করতে আর উৎসাহ পাবে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি ওখান থেকে বের হয়ে গেলেন। আল্লাহর বান্দা বের হইলেন তো হইলেন, মাদ্রাসার ছাত্রদেরকে উস্তাদদেরকে বইলা দিলেন যে এই মৌলবী যদি কোনোদিন আমার সাথে দেখা করতে হয়, পরে মাদ্রাসার ত্রিসীমানায় ঢুকতে দিবা না। সুবহানাল্লাহ বলবেন না? এরা ছিল আমাদের আকাবির, এরা ছিল আমাদের আসলাফ। পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন, আজকের যে সমস্ত আল্লাহ মাফ করুক আমাদের মোল্লা মৌলবীরা সরকারের দ্বারে কাছে গিয়া সেলফি তুইলা আর নিজের সরকার বাবা শুরু করছিল, এদের অবস্থাটা কি হয় বলে জানেননি? এদের অবস্থাটা পরে হয় জেলখানাত গিয়ে কান্দাকাটি। কারণ এরা চিন্তা করে এই কি সর্বনাশ, আমরা তো ডিআইজি সাহেবের সাথে আমার সম্পর্ক ছিল, এনএসআই আমার ফোন দিত, আমার তো হট কানেকশন ছিল, বিশাল সম্পর্ক ছিল, আমি গ্রেপ্তার হইলাম কিল্লি কি। আমরা তো চিন্তা করি আরে না, আওয়ামী লীগ ছিল ভারতের গোলাম, যে কোনো মুহূর্তে ভারত কইলে আলেম ওলামা যেই হোক তারা গ্রেফতার করতে পারে। এখন আমরা বুঝি যে এটাও হলো এনজিও, আরেক গোলাম, এই আরেক দেশের পুতুল। তো এরাও আমাদেরকে আল্লাহ না করুক যে কোনো কিছু সাহস পাইতো না আর কি, মাইর খাওয়ার ডরে। কিন্তু যদি সাহস করে আল্লাহ, কথাটা বুঝেন, আমাদের এই চিন্তাটা আছে, এই জন্য আমরা এই উম্মাকে সজাগ করি। প্রিয় উম্মা, আগামীকালকে কথাটা বলতে পারবো কি পারবো না জানি না, যদি আমাদেরকে ধরার সাহস না পাই তাইলে বুঝবো আমাদেরকে ট্রাক দিয়ে চাপা দিয়ে দিবে। উসমান হাদির মতো যদি বুলেট দিয়ে না মারতারে আর আমাদের জবানও বন্ধ না করতে পারে, টাকা দিলেও যদি জবান বন্ধ না হয়, ক্ষমতার বাটবাটোয়ারা দিতে চাইলেও যদি জবান বন্ধ না হয়, হুমকি দিলেও যদি, জেলের হুমকি দিলেও যদি জবান বন্ধ না হয়, তাইলে তো হাদি ভাইয়ের মতো শুট করতেই হবে। আর শুট করলে যেহেতু বুঝা যায়, ট্রাক চাপা দিয়ে দাও। হে উম্মা, হে প্রিয় উম্মা, আপনাদের সামনে বলে যাই, আল্লাহ না করুক এরকম কিছুর শিকার যদি আমরা হয়েই যাই, আমরা তো চলে যাব। আল্লাহ হয়তো যদি ক্ষমা করে দেন, আমরা ইনশাল্লাহ জান্নাতে সবুজ পাখি হয়ে যাব। কিন্তু আপনাদেরকে সজাগ করি, আপনাদেরকে সজাগ করি, নিজেদেরকে ক্ষমতার খুব কাছে মনে করবেন না। বাংলাদেশ রাষ্ট্র নিয়ে খুব ষড়যন্ত্র চলে। নিজেদেরকে যারা ক্ষমতার কাছে মনে করছিল, এরা অলরেডি কিছুটা রুইং হয়ে গেছে। দেখতেছেন না, নিজেরা অনেক বড় বড় ক্ষমতাসীন ভাবতেছিল, এখন এই দল নেয় না, সেই দল নেয় না, এমন একটা ঠেলা ঢেলি। আজকাল থেকে আমরা খালি দেখি যে এই গণতন্ত্রের চাটুকারিতা আর কয়দিন চলবো। চিন্তা করছেন ক্ষমতা কোন দিক থেকে যে কোন দিকে দৌড় মারে বোঝা উপায় নেই। এই মনে হয়েছিল ছাত্র সমন্বয়করা বিরাট বড় বড় ক্ষমতাসীন, এক একটা একবার লাট সাহেবের বোলা, হরে বাবা, এখন এক একটার ঐতিহ্য একবারে ইয়ালো এটা না লাগে, ঠিক কি ঠিক না? লাগছে কি লাগে নাই? যারা নিজেদেরকে দাম্ভিকতা অহংকার নিয়ে চলে, আল্লাহ তাদেরকে ধসায়া দেয়। আর যারা মুরিয়ার বাতাসা নিয়ে চলে, যারা জাতির জন্য কথা বলে, উম্মার জন্য কথা বলে, উম্মার দরদ রাখে, আল্লাহ তাদেরকে চমকায়া দেয়। আলামত দেখছেন তো, জুলাই পরবর্তী অল্প সময়ের মধ্যে আলামত দেখছেন তো। আখেরি কথা এই বিষয়ে, আখেরি আমার পয়গাম হলো যে আমাদের কোনো আলহামদুলিল্লাহ টেনশন নাই। কেন টেনশন নাই? কারণ আমরা জানি যতদিন পর্যন্ত ইসলামী শরিয়া না আসবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা না আসবে, ততদিন পর্যন্ত এই রাষ্ট্র ইসলামপন্থীদের না, ততদিন পর্যন্ত এই রাষ্ট্র ঈমানের না। এরা সাহস পাইলে, আল্লাহ না করুক, দুইজন আলেমকে ধরে নাই, মুফতি আইনুল হক কাসেমি দামাত বারকাতুহুমকে ধরে নাই। ভুল থাকতে পারে, কেউ ভুলের উঠবে না, কারো জজবা একটু বেশি থাকতে পারে, কেউ একটু অ্যাগ্রেসিভ হয়ে যাইতে পারে। আতাউর রহমান বিক্রমপুরী, ওনাকে ধরছে, কি হয়েছে? কি হয়েছে? আগামীকালকে আরো আলেমদেরকে ধরবে। আপনারা যদি হকের পক্ষে আওয়াজ না দেন, হাদি ভাইয়ের বিরুদ্ধে যদি বিচারের দাবিতে না নামেন, আল্লাহ না করুক হিন্দুত্ববাদীরা এটা একটা টেস্ট করছে। টেস্ট কি করছে? কথাগুলো আসতে বলতেছি কিন্তু খুবই চিন্তা করবেন। চিন্তা, আমাকে যখন প্রথম ধরা হয়েছিল র‍্যাব 1, দ্বিতীয় দিন আমার একটা প্রশ্ন করছিল, কোর্ট করে বলতেছি র‍্যাব 1-এ গোয়েন্দা সংস্থা আমার একটা প্রশ্ন করছিল, হুজুর বলেন তো সবার আগে আপনারা কেন ধরছি?
আমি বলছিলাম যে বলেন, আমি তো বুঝি নাই। আমি বুঝছি বললে ওরা বলবে না। আমার চিন্তা হইলো যে আমি জানবো যে আসলে এরা কি বলতে চায়। রেবওয়ান আমাকে বলতেছে, হুজুর আমরা আপনাকে প্রথম দইরা হুজুরদের অবস্থানটা জানবার চেষ্টা করছি যে হুজুররা আন্দোলনে চলে যাবে নাকি হুজুররা কি করবে। টেস্ট কি জন্য করছি? টেস্ট। আমরা যখন দেখলাম হুজুররা আন্দোলন তো করেই না, উল্টা আমাদের সাথে দৌড়ায় আরো যোগাযোগ করতেছে নিজে বাঁচবার লাগিয়া, আমরা বুঝছি যে সবগুলোরে ধরা যাবে। 2021 সাল 6 এপ্রিল আমারে ধরছে সবার আগে। ছোট মানুষ কেমনে যে পছন্দ হইলো আল্লাহ জানে। সবার আগে আমারে ধরছে। এরপরে 1 সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যে 100 200 নয় 1000-এর মতো আলেমরে টানা বাংলাদেশে গ্রেফতার করছে। করছে কি করে নাই? আমারে ধরার পরে কিছু হুজুররা ভাবছিল যারে ছোট মানুষ বেশি লাফালাফি করে, বেশি কথা কয়, লিগে মনে হয় ধরছে। আমি তো আর বেশি কথা কই না, আমি তো লিয়াজু করে চলি। হ্যাঁ, আমি কি করে চলি? লিয়াজু করে চলি। ডিবির কর্মকর্তার সাথে আমার বিরাট সম্পর্ক। এনএসএর কর্মকর্তা তো প্রতিদিন আমার খাদেম রে ফোন দেয়। হ্যাঁ, কিছু মুরব্বী হুজুর এরকম ভাবছিল, ওমা 20-30 দিন পরে দেয় এই হুজুররা আমার লগে। সুবহানাল্লাহ, সব আমার সাথে। পরে আমার যদি কইতো তুমি বেশি কথা কও, আমি কইছি হুজুর আপনারা তো বেশি কইতেন না, আপনারা গেলে গিয়া একবারে উভু বলতেছি। আমার লিয়া এক করে তুমি বেশি বুঝো এই সেই। আমি কইছি যে হুজুর শুনেন, কথা বেশি কোয়ার কম কোয়া ঝামেলা না। ঝামেলা হইলো আমরা তাওহীদের আওয়াজ বুলন্ডিত করতে চাই। ঝামেলা হলো এইটা যে মান্দারি বাজারের মাহফিল হয় তাওহীদি জনতার উদ্যোগে। তাওহীদি জনতা মানে কি? তাওহীদ মানে একত্ববাদ, তাওহীদ মানে এক আল্লাহকে মানি, তাওহীদ মানে ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কাউরে মানি না, এটার নাম তাওহীদ। তাওহীদ মানে ওই কথা, তাওহীদ মানে ওই আওয়াজ, যে আওয়াজ আল্লাহর সংবিধান চলবে, কোরআনের সংবিধান চলবে। তাওহীদ মানে এমন এক বাণী, যেই বাণী উচ্চারণ করলে পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র থাকে না, সেকুলারিজম থাকে না, সমাজতন্ত্র থাকে না, গণতন্ত্র থাকে না, কোনো লাত উজ্জা, কোনো তাগুতের ইবাদত চলে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদের বাণী। এজন্য আপনারা খেয়াল করেছেন কিনা, আমেরিকা এবং ভারতীয় প্ল্যানিং এ বাংলাদেশে তাওহীদ শব্দটাকে খারাপ করবার জন্য, তাওহীদি জনতা শব্দটাকে খারাপ করবার জন্য এমন কোন চেষ্টা নাই, মিডিয়া সেটা করে নাই। মানুষ যেন তাওহীদি জনতা পরিচয় দিতে ভয় পায়, মানুষ নিজেদেরকে তালেবান, মানুষ নিজেদেরকে মুজাহিদ এগুলো পরিচয় দিতে ভয় পাইতো না? পাইতো কি পাইতো না? একটা সময় ছিল মানুষ টাকনুর উপর কাপড় পরতে ভয় পাইতো, একটা সময় ছিল চাকরিতে মানুষ দাড়ি রাখতে ভয় পাইতো। আওয়ামী লীগ সময় হয় না এগুলো? দাড়ি রাখলে টাকনুর উপরে কাপড় পরতে পর্যন্ত মানুষ ভয় পাইতো। এই তাওহীদি জনতা শব্দটাকেও এমন ভাবে নেম কিলিং করা হয়েছে যে শব্দটা ধারণ করলেই যেন একটা উগ্র জঙ্গি। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন এই তাওহীদের সাথে সমস্যা? সমস্যা আমার আর আপনার সাথে নয়। আল্লাহ বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের সাথে যতই তোমরা মুহাব্বত করো, অন্তরঙ্গ বন্ধুত্ব হও, এই ইহুদি খ্রিস্টান মুশরিক কাফেরেরা কখনোই তোমাদের প্রতি রাজি খুশি হবে না। ঝামেলাটা তাওহীদের সাথে। ঝামেলাটা কার সাথে? তাওহীদ। তাওহীদ, এই তাওহীদি জনতা দেওয়ার জন্য আন্তরিকভাবে ইমানদারি বাজারের জনগণকে অভিনন্দন জানাই, ওয়েলকাম জানাই। তাওহীদকে হারায় যাইতে দিবেন না। তাওহীদি প্রজন্ম আমরা তৈরি করতে চাই, যেই তাওহীদের দাবি একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে, বিধান চলবে একমাত্র কার? আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র ইবাদত হবে কার? এখন সমস্যা তো এই জায়গায়, আপনি যখন তাওহীদের সবক দেন, তাওহীদের আওয়াজ দেন, নিজেকে তাওহীদি জনতা বলে পরিচয় দেন, তখন তাদের ঝামেলা হইয়া যায়। তাদের সংবিধানে লেখা সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আপনি যখন বলেন তাওহীদের কথা, আর তাদের গণতন্ত্রে লেখা
যে প্রভু হইল জনগণ, প্রভু হইল এমপিরা। নাউজুবিল্লাহ। প্রভু কারা? গণতন্ত্রের প্রভু কারা? জনগণের। গণতন্ত্রের নির্বাচনের আগ পর্যন্ত প্রভু হইল জনগণ। নির্বাচনে, গণতন্ত্রের নির্বাচনের ভোটের দিন পর্যন্ত ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক মানে প্রভু, ক্ষমতার প্রভু। নাউজুবিল্লাহ। এরপরে ভোটের দিনের পরের থেকে প্রভু হইল আল্লাহ, হইল নাউজুবিল্লাহ। সৃষ্টিকর্তা হইল, বিধানদাতা হইল এমপিরা। কারা? বুঝেন নাই মনে হয়। ওই যে ভোটের আগে সান্দু সাসাই কইলো আমাকে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলাবরে। এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কিডা পাই, আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নাই। ভোটের আগে তো অনেক কথাই কয়, জনগণরে প্রভু বানায়, ঠিক কি ঠিক না? এরপরে সংসদে গিয়া নিজেরা প্রভু। কেমন প্রভু? এই 300 সংসদ সদস্য মিলিয়া সংসদের সামনে আইন পাস হচ্ছে। এই সংসদে এই বিল উত্থাপন করা হচ্ছে যে বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলেন, ওই নাপাক গুলো এক লগে হা হা করে চিৎকার দেন। আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, মুসলমানের জন্য এগুলো হারাম। এই ঘোষণা কার? আল্লাহ বলছে হারাম। তাইলে এই সংসদে এই যে নাপাক এমপিরা হাত তোলার দুঃসাহস কেমনে পায়? কারণ আপনি দিছেন। কে দিছে? ওই যে সিল মারো ভাই, সিল মারো, সংসদে নিয়ে ইসলাম কায়েম করবেন, আপনি দিছেন। আরে মিয়া, সংসদে নিয়ে ইসলাম কায়েম করবেন মানে কি হাস্যকর কথাবার্তা। ইসলাম কি 5 বছরের জন্য? তা আপনি ক্ষমতা তো 5 বছরের জন্য। ইসলামের মেয়াদ নির্ধারণ করছেন আপনি। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের এই কথায় অনেক ইসলামপন্থী ভাইরা কষ্ট পায়। আরে আপনাদের ইসলামপন্থী এই গণতান্ত্রিক রাজনৈতিক দৌড় তো আমাদের জানা আছে। 71-এর পর থেকে চেষ্টা করতেছেন, এখন পর্যন্ত 30টার উপরে পাইছেননি। বাকি কয়টা পাইবেন আল্লাহ জানে। মনে কষ্ট নিয়েন না। কেন বলছি? কারণ আপনি ইসলামের একটা সেটআপ একটা দাঁড় করাইছেন, বলতেছেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন। আরে ভাই, আল্লাহ যা হারাম করছে, আল্লাহ যা হালাল করছে, আপনার সংসদে নতুন করে কি হাত তুলে এটারে হালাল হারাম করতে হইব? হ্যাঁ, অসম্ভব। আমার রব আল্লাহ, আমার রব হুকুম করেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। হুকুম চলবে একমাত্র কার? ইবাদত হবে একমাত্র কার? জমিন কার? আসমান কার? আমাদের খাওয়ান কে? আমাদের পালেন কে? আমাদের রিজিক দেন কে? সবকিছু করেন আল্লাহ। আর হুকুম মানবো হাসিনার। সবকিছু দেন আল্লাহ, হুকুম মানবো ডক্টর মোহাম্মদ ইউনূসের। আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। আরে আমরা যারা মনে করি যে নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, তাদেরকে বলি যাকাত হজ যেমন আল্লাহর জন্য, রোজা যেমন আল্লাহর জন্য, নামাজ যেমন আল্লাহর জন্য, বিধানদাতা মাবুদ একমাত্র আল্লাহ। নামাজের মাবুদ কে? রোজার মাবুদ কে? যাকাতের মাবুদ কে? সমস্ত ইবাদতের মাবুদ কে? বিধানদাতা মাবুদ কে? সুবহানাল্লাহ। এই যে তাওহীদের কথাগুলো, এগুলো আমরা প্রচার করি বলেই আমাদের শত্রু বেশি। এই যে তাওহীদের কথাগুলো আমরা বলি বলেই আমাদের শত্রু বেশি। এই তাওহীদি জনতার ব্যানারে অনেক জায়গায় বিশৃঙ্খলা লাগাইয়া, তাওহীদি জনতাকে খারাপ বানায়া, উগ্র বানাইয়া, জঙ্গি বানাইয়া বাংলাদেশ থেকে তাওহীদকে নষ্ট করে দিয়ে এই প্রজন্মের ভিতরে সেকুলারিজম, এই প্রজন্মের ভিতরে সমাজতন্ত্র, এই প্রজন্মের ভিতরে গণতন্ত্র, আরো যত কুফরি মতবাদ আছে সব ঢুকাইয়া দিয়া এই প্রজন্মের ভিতরে সমকামিতা, এই প্রজন্মের ভিতরে ট্রান্সজেন্ডার মতবাদ, আরো কিছু ঢুকাইয়া দিয়া এই প্রজন্মকে কানের মধ্যে ধুল পরাইয়া, পড়াইছি তো, পড়াইছি কি পড়াই নাই? পাইলতের লেভেল। এই যুবক রাই বসেন, কি আশ্চর্য কথা। এরা হলো ফ্যাশন দেখতে আই, যতক্ষণ ফ্যাশন আছে ততক্ষণ তাত্ত্বিক কোনো আলোচনা শুনতে আসে না। আরে তাইলে তো আগে যাওয়াই ভালো ছিল। বসেন। এই প্রজন্ম দেখেন কোথায় নিয়ে দাঁড় করাইছে। এই প্রজন্মের একটা যুবক মনে করতেছে কানে দুল পরা ফ্যাশন। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন মানসিকভাবে কতটা বিকারগ্রস্ত হয়েছে
কিছু কিছু যুবক, এই প্রজন্মের কোন কোন যুবক মনে করতেছে সিরা প্যান্ট পরা একটা ফ্যাশন। আরে কি আশ্চর্য, সিরা প্যান্ট পরা যদি ফ্যাশন হয়, ল্যাংডা তো আরো বড় ফ্যাশন। তাহলে ল্যাংডা হয়ে যা। কানে দুল পরা নাকি ফ্যাশন? আরে কানে দুল তো পরে মেয়েরা বেটা, তুই তো যুবক, একটা মুসলিম যুবক আবার কানে দুল লাগায় কেমনি? ঠিক কি ঠিক না? মুসলিম যুবক কানে দুল লাগাইতেছে, মুসলিম যুবক প্যান্ট পরতেছে, মুসলিম যুবক শরীর লেগে হাত কাটতেছে। আরে আশ্চর্য, কি আশ্চর্য কথাবার্তা! গায়রত নাই, আত্মসম্মান বোধ নাই। আরে এই নাটক সিনেমা দিয়া, এই টেলিফিল্ম দিয়া, এই বিভিন্ন কিছু দিয়া এই উম্মার যুবকদেরকে শিখানো হয়েছে যে কানে দুল পরানো হইল, এইটা হলো তোমার স্মার্টনেস। ওই যে নায়ক নায়িকা গায়িকা এগুলো কানে দুল পরে, এই নায়কেরা কেন পরে? আরে এরা তো রয়ের টাকায় চলে। কেন এদেরকে সেলিব্রিটি বানানো হয়েছে? এদেশের মিডিয়া সেক্টর, এরা বায়ু চাললেও নিউজ করে, বুঝেন নাই? আরে আপনি লক্ষ্মীপুরের একটা যুবক, সারা দেশের মিডিয়া যদি চায় আগামীকালকে আপনার হিরো বানায় দিবে। লক্ষ্মীপুর কালকে থেকে আপনার সাথে সেলফি তোলার জন্য এই হাজার হাজার লোক পাগল হয়ে যাবে গিয়া। সত্য না মিথ্যা? তাইলে এই মিডিয়া সেক্টর গুলো আরে দেখতে ক্ষেতের মতো, পারে না অভিনয়, নাই চেহারা, এই সমস্ত মানুষগুলোরেও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কিংবা এই তথাকথিত নিউজ মেইন স্ট্রিম মিডিয়া হিরো বানাইছে না বানাই নাই? অনেকের বানাইছে। আপনি তো দেখতেছেন হাইরি এই লোকটা এই চেহারা লইয়া কিছুই পারে না, এত বড় হিরো হয়ে গেল গা, সারা দেশে পরিচিত। আপনি বুঝতেছেন না এটা তাদের এজেন্ডা। তারা তাদের পিছনে টাকা ডালতেছে এবং তাকে পপুলার বানাইতেছে। একটা সময় তার কানে দুল পরায় দিবে, একটা সময় সে ট্রান্সজেন্ডার মতবাদের পক্ষে কথা বলবে, একটা সময় সে টিপের পক্ষে কথা বলবে, একটা সময় সে ভারতীয়দের পক্ষে গোলামি করবে, কথা বলবে। ব্যাস, এটাই হলো তাদের স্বার্থ। তাকে হিরো বানানো হয়েছে, সে হিরো হয় নাই। তাকে হিরোইন বানানো হয়েছে, সে হিরোইন হয় নাই। তাদের স্বার্থে যখন আঘাত লাগবে, মনে নাই বাংলাদেশের এক নায়িকা আওয়ামী লীগ সময়ে খুব জেল খাটতে হয়েছিল? হাইরে নিউজ টিউজ নাম বলতে চাচ্ছি না, এগুলা মিডিয়া ইউটিউবাররা আছে পরে। তো এই যে তাদের স্বার্থে আঘাত লাগলে তারাই হিরোইন বানাবে, তারাই আবার কি করবে, জেলখানায় বন্দি। এটাই হলো এই মিডিয়ার খেলা। এই মিডিয়া এমন এক খেলা আমাদের সাথে খেলতেছে কালচারালি। এটাকে আপনি অস্ত্রের যুদ্ধ বলতে পারবেন না, এটা হলো একটা কালচারাল যুদ্ধ, এটা হলো একটা মানসিক যুদ্ধ, স্নায়ু যুদ্ধ। আপনাকে হারায়া দেওয়া, আপনাকে হারায়া দিবে। আপনাকে ইসলামিক মূল্যবোধ থেকে, তাওহীদের প্রজন্ম থেকে, তাওহীদের পক্ষে কথা বলার লোক থেকে, জিহাদ, শাহাদাত, দাওয়া, ইরদাদের পক্ষ থেকে আপনাকে আস্তে আস্তে ডাইভার্ট করে ওই দিকে নিয়ে যাওয়া হবে যেই দিকে আপনি মেয়ে হইতে খুশি। বাংলাদেশে একটা দেখছেন না, এডলব খান, নাম কি, হেরে দিছে সুদর্শন পুরুষের পুরস্কার, যেটা আসলে বেড়া না বেড়ি এটাই বোঝা যায় না। মেকআপ করতে বলি 4-5 ঘন্টা লাগে। নাউজুবিল্লাহ। বুঝেন আপনি, সুদর্শন পুরুষের পুরস্কার দেওয়া হচ্ছে এমন একজনকে যে না পুরুষ না মহিলা। এই জাতিকে কি মেসেজ দেওয়া হচ্ছে যে তুমিও যদি সুদর্শন পুরুষ হইতে চাও তাইলে বেড়া আক্তার বেড়ি সাজো। হ্যাঁ, বেড়া আক্তার বেড়ি। আমারে বলেন, এডলব খানের মতো বেড়া ভারত হামলা করলে যুদ্ধ করতে পারবো? হ্যাঁ, ওর লগে কি এই জিনিস আছে? এই তেজ আছে, এই তেজ আছে, এই পাওয়ার আছে। মুসলিম উম্মার যুবকদের থেকে এই পাওয়ারটা শেষ করে দিতে চায়। আমাদেরকে কেন হুমকি মনে করে? আজকে একটা কথা বলে যায়, হাদিকে কেন মাইরা ফেলা হলো? হাদির চাইতে বড় নেতা বাংলাদেশে ছিল না? ছিল কি ছিল না? হাদির চাইতে বড় ফেস ভ্যালু, হাদির চাইতে বড় মিডিয়া ফ্যাক্ট বাংলাদেশে ছিল কি ছিল না? কিন্তু শরীফ ওসমান হাদিকে কেন মেরে ফেলতে হবে? 127 কোটি টাকা ফয়সাল, দাউদ ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। কত টাকা? এবার 1-2 কোটি না, 127 কোটি। কল্পনা করা যায় 127 কোটি টাকা খরচ কইরা একজন শরীফ ওসমান হাদিরে মারছে। আমি আমনেরও তো 5 টাকা খরচ করে মারতো না, 5 লাখ টাকা খরচ করে আম করে মারবো কিনা আল্লাহ জানে। ভাই আমার, ও ভাই, এটা আবার খারাপ কিছু মনে করেন না, এটা একটা রসুলের সুন্নাহ। সুবহানাল্লাহ। মুসলমান মর্দে মুজাহিদের যদি কল্লার দাম নির্ধারণ করে, বুঝা যাইলো ওই মুজাহিদ মূল লাইনে আছে, লাইনে আছে। কইবেন কেমনে হুজুর, এটা কি কইলেন? এটা তো সন্ত্রাসী কথাবার্তা। আমার রসুলের দাম নির্ধারণ করছিল মক্কার কাফেররা 100 উট। কয়টা উট?
আল্লাহ নবীর কল্লার দাম নির্ধারণ করছিল 100 উট। তাইলে এই জামানায় কোনো মর্দে মুজাহিদের কল্লার দাম যদি ভারত আমেরিকা নির্ধারণ করে, বুঝতে হবে সে আল্লাহ রসুলের দ্বীনের দাওয়াতের পথে আছে। আর যদি কেউ দাওয়াত দেয়, উরি বাবা তার ভক্ত আর মুরিদের অভাব নাই, তার ফান এক একটা 1000 টাকা দামের জর্দা এই বিদেশ থেকে, এরপরে আশপাশে পাউটি বনের লোক, হাট্টি বনের লোক, মাতাটি বনের লোক। হ্যাঁ, আওয়ামী লীগের সময়ও শাহেন শাহ খান কালোয়াতা, হ্যাঁ বিএনপির সময় ডক্টর ইউনূসের সময় তার কোনো সমস্যা নাই। বোঝা গেল এই লোক আল্লাহ রসুলের দিন প্রচার করে না। আপনারা যেমন চাই তা বলতে পারেন। এই দিন যেই মাজলুম অবস্থায় আছে, এই দিন যেই মাজলুম অবস্থায় আছে, মদের লাইসেন্স বাংলাদেশে আছে, পতিতালয়ের লাইসেন্স বাংলাদেশে আছে, সুদের ব্যাংকের বাংলাদেশে লাইসেন্স আছে। একজন সাহাবা বেঁচে থাকলে মদের একটা বার থাকতে পারতো না, ভাঙ্গা ঘুরাইয়া দিত। একজন সাহাবা বেঁচে থাকলে সুদের একটা ব্যাংক থাকতে পারতো না, ভাঙ্গা ঘুরাইয়া দিত। একজন সাহাবা বেঁচে থাকলে কোনো পতিতালয় থাকতে পারতো না। ওমা আমনি দি বড় শায়েক আছেন। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ মন্ত্রীরা আমনেরে নমো নমো জি হুজুর নমস্কার, আবার ভালো। এই ইউনূসের সময়ও ভালো, বিএনপির সময় আমনে ভালো। আমনে চাইতে বড় তেলবাজ মৌলবী দুনিয়াত কেডা? আমনে নি ইসলামের মূল দাওয়াত দিচ্ছেন। আরে ভাই, আশ্চর্য কথা। ইসলামের একেবারে সৌর্য বীর্য যখন ছিল, ইসলামের ভালো অবস্থান যখন ছিল, তখনও ইসলামপন্থীরা কাফেরদের থেকে থ্রেডের শিকার হইতো, আক্রমণের শিকার হইতো। আর আমনের কোনো আক্রমণই নাই। এমন ইসলাম পাইলে তো মজাই ছিল। সিন্নি আর হালুয়ার ইসলাম পাইলে তো মজাই ছিল। এই কথাগুলো কেন বলি জানেন? আমি বলে আমার বন্ধু কম। উসমান হাদিরও বন্ধু ছিল না, বিশ্বাস করেন। আমরাও মইরা যাই, এই জাতি বলবে রফিক কারোর সাথে আপোষ করে নাই, রফিক হক কথা বলছে, জেলে গেছে, কোন দলের সামসামি করে নাই, দেখবেন চিল্লাবে মইরা পর। কখন বলবে? এই হুজুরটি বলবে, দেখবেন, যেগুলো আমরা দেখতে পারি না, এরাই বলবে। কেন দেখতে পারে না জানেন? কারণ আমাদের যুব সমাজের বেশিরভাগ পোলাপাইন ক্ষমতার রাজনীতি শিখে গেছে, সামসামির রাজনীতি শিখে গেছে। যেই জন্য অনেকেই করে কি, বিভিন্ন দলের সাথে লিয়াজু, এখন দলের সামসামি করে, নেতার সামসামি করে। এখন যেমন দেয় যে রফিক ভাই, মাদানি ভাই তো একবারে হ্যাঁ বক্কারে বুক বরাবর মেরে দিছে আমাকে শায়েকে। আরে বেটা, তোমাদের শায়েক, তোমাদের বড় নেতা, বড় লিডার যদি দালালি করে, আমি চুপ থাকবো? আমি যখন কথা বলি তখন তার কিন্তু বুঝে যে ভাই কথাটা হক কথা বলছে, কিন্তু সমস্যাটা হয়ে যায় এক জায়গায়, যে আমার শায়েকটা নিয়ে বললো কেন, ব্যাস গালাগালি শুরু। বাইরে তুমি তো চামচামি করতেছো, তোমার চামচামিটা কেন? যে তোমার নেতা বইলা দিবে, তুমি বিপদে বললে থানাত ফোন দিবে, তুমি একটু কিছু টিয়া পয়সা পাইবা তোমার নেতার কাছ থেকে। আমরা এই টিয়া পয়সা থানাত ফোনের রাজনীতি করি না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করি। এই জন্য আবারও বলছি, কারাগারে গিয়েছিলাম, কোনো আফসোস ছিল না, আল্লাহর দিকে তাকাইয়াছিলাম। আল্লাহ তাআলা একটা কলব দিয়েছিলেন, কলবে সালিম, প্রশান্ত আত্মা দিয়েছিলেন, যেখানে আলহামদুলিল্লাহ জুলুম চায়া আনা জায়েজ নাই, জুলুম চায়ও না। আল্লাহ না করুক, আল্লাহ যেন আর জীবনে কোনোদিন কারাগারে না নেয়, আমার শত্রুকেও যেন কারাগারে না নেয়। কারাগার কোনো শান্তির জায়গা না, অনেক কষ্টের জায়গা। কিন্তু সুবহানাল্লাহ, দীর্ঘদিন ছিলাম, হেফাজত নেতাদের সাথে ছিলাম, বিভিন্নদের সাথে ছিলাম, এমন আত্মার প্রশান্তি পেয়েছি যে মাঝে মাঝে মনে হইতো সুবহানাল্লাহ, বাহিরেও অন্তরে এতটা প্রশান্তি পাইনি। এটা দিয়েছিলেন কে? আর যারা গোয়েন্দা সংস্থার লাগে মিলেমিশে চলছিল, এরা গিয়া কান্দে, আয় হায় রে কি সর্বনাশ হইল। বিশ্বাস করেন, যেই লোকেরা ইউনূসের সাথে সেলফি তুইলা কিংবা এই সরকারের সময় নিজেদেরকে ক্ষমতার ধারে কাছে মনে করছিল, আল্লাহ না করুক হিন্দুত্ববাদীদের কথায় আবারও এই দেশে নতুন কইরা কোনো গোলাম যদি বাংলাদেশের সরকারে বৈশা যায়, হিন্দুত্ববাদীদের গোলামী সরকার সামনাসামনি ইসলামের কথা বলবে, একবার সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু আড়াল থেকে যদি হিন্দুত্ববাদীদের গোলামের একটা সরকার আইসা যায়, আল্লাহ না করুক আবারও এই দেশের ইসলামপন্থীদের উপর মেসাকার চলবে। লিখে রাখেন, আমাদের আফসোস হবে না। কেন হবে না জানেন? আমরা জানতাম আগের থেকে। পরীক্ষা যেই ছাত্র জানে যে আমার পরীক্ষা হইবই, কঠিন পরীক্ষা আইতেছে, এই ছাত্র কিন্তু প্রিপারেশনও তাহে। কথা বলেন না কেন? আমরা প্রিপারেশন কি? সবর। আমাদের প্রিপারেশন কি? সবর। কারণ আমরা চিন্তা করছি, যতদিন এই মাহওয়াল পেয়েছি, যতদিন এই অবস্থান পেয়েছি, এই জাতিকে সার্ভিস দিয়েছি, সত্য কথা বলেছি, এখনো প্রচার করব, তখনও প্রচার করব দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, শাহাদাতের দাওয়াত। যেদিন বন্ধ হয়ে যাবে কারাগারে গিয়া, আল্লাহ না করুক, আবারও বলি আল্লাহ না করুক, আবারও আল্লাহর ইবাদতে মশগুল হব। আল্লাহ না করুক যদি জীবন দিয়ে দেই আর ক্ষমা করিয়া দেই, আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইসলামের জন্য, দ্বীনের জন্য
ইসলামের ভূখণ্ডের জন্য জীবন দিবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায় দিবেন। কোথায় ঢুকাবেন? তাইলে মুমিনের ব্যর্থতা আছে। মুমিন এই দুনিয়াত নাজ নিয়ামত পাইলে, সুখে শান্তিতে থাকলে শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত বাড়ায়া দেয়। মুমিন কষ্টের মধ্যে পড়লে, মুসিবতের মধ্যে পড়লে, শহীদ হইলে আল্লাহ তাআলা তারে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেন। উভয়টাই করলাম, সুবহানাল্লাহ বলবেন না? উভয়টাই কি? বাংলাদেশের ইতিহাসে শরীফ ওসমান হাদির জানাজার পরিমাণ মানুষ কারো জানাজায় হয় নাই, কারো জানাজায় হয় নাই। লক্ষ লক্ষ জনতা, কোনো বিরিয়ানির প্যাকেট লাগে নাই, কোনো টাকা লাগে নাই, কোনো বাস ভাড়া লাগে নাই, কিচ্ছু লাগে নাই। লক্ষ লক্ষ জনতা তার জানাজায় গিয়েছে, দোয়া করেছে, চোখের পানি ফেলেছে। কেন ফেলেছে? কারণ সে কারো চাটুকারিতা করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এই কথাটাই বলতে চাই যে আয়াত দুইটা পড়লাম, আল্লাহ এক আয়াতে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তাদেরকে মৃত বলিও না। অন্য এক আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর পথে জীবন দেয়, যারা আল্লাহর পথে, দ্বীনের পথে জীবন কুরবানি করে, তাদেরকে তোমরা মৃত বলিও না। তাইলে তারা কি? বাল আহইয়া, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে নিয়ামত প্রাপ্ত। তারা এই দুনিয়া থেকে, তাদের দুনিয়া থেকে বোঝা যায় যে চলে গেছে, কিন্তু তাদের আত্মাটা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। ওই জান্নাতের ভিতরে যাইয়া যেইখানে মন চায় ওই সবুজ পাখি উড়তে থাকে। ওই সবুজ পাখি জান্নাতের মধ্যে গিয়া জান্নাতের সবুজ পাখি ঘুরতে থাকে, উড়তে থাকে, যা মন চায় খাইতে থাকে। আল্লাহর আরশের ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসে। আল্লাহ ডাক দিয়া কোন, আল্লাহ বলেন বান্দা ও আমার শহীদ আর কি চাও? শহীদ ডাক দিয়া কয় আল্লাহ মালিক, দুনিয়ায় যা জীবনে চোখে দেখি নাই, যা জীবনে পাই নাই, এমন অসংখ্য নিয়ামত তুমি আমাকে দিয়েছো। আই মালিক, আমি তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সময় আসবে ত্যাগ স্বীকার করনেওয়ালারা বলবে এমন কিছু দিয়েছো মালিক, তোমার প্রতি রাজি খুশি হয়ে গেছি। আল্লাহ বলেন না, চাও চাও। শহীদ বান্দার বলবে আল্লাহ চাও, কি চাইবা? সুবহানাল্লাহ। আল্লাহর শহীদ বান্দা বলবে আল্লাহ এমন কিছু দিলা যা চাওয়ার চাইতে বেশি, আর কিছুই চাই না। তৃতীয়বার যখন আল্লাহ পাক আবারও বলবেন, তখন শহীদ বলবে আল্লাহ আবারও আমার দুনিয়াতে পাঠাও, আমি হকের পথে, ইসলামের পথে, তোমার দ্বীনের পথে জিহাদ করতে চাই, শহীদ হইতে চাই। আমি যেই নিয়ামত পাইছি, যেই মর্যাদা পাইছি, মনে হচ্ছে আরেকবার শহীদ হইলে আমার মর্যাদা আরো বাড়বে। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। নিয়ত আছে তো? দোয়া পড়বেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। এই রে মিয়া, এই যারা আমগুলোকে যুদ্ধ করব, এরা মরণের ডরায়, এরা মরণের ভয় পায়, এরা দুনিয়ায় বাসে টেহার লাগিয়া, দুনিয়ায় বাসে সুখ শান্তির লাগিয়া, দুনিয়ায় চাকরি করে ইন্ডিয়ান সেনাবাহিনী, আমেরিকার সেনাবাহিনী টেহার লাগিয়া, আর আমরা আল্লাহর পথে যুদ্ধ করবো শহীদ হওয়ার লাগিয়া। ও ভাই, আফগানের তালেবান ডরলগে আমেরিকা কেন পারে নাই? আমেরিকার চাইতে তালেবানের ট্যাঙ্ক বেশি ছিল, যুদ্ধ বিমান বেশি ছিল।
অস্ত্র বেশি ছিল, গোলা বারুদ বেশি ছিল, সেনাবাহিনী বেশি ছিল, সাবমেরিন বেশি ছিল, জঙ্গি বিমান, অ্যাটাকিং হেলিকপ্টার, পরমাণু, কোনো কিছুই কি বেশি ছিল? তাইলে আফগানরা জিতলো কেমনে? ইমানি শক্তিতে। ইমানি শক্তি কি? আমেরিকা যুদ্ধ করতে আইছে এমন সেনাবাহিনী লইয়া যারা টাকার লাগে যুদ্ধ করে। যারা কিসের জন্য যুদ্ধ করে? এই দুনিয়ায় টাকা পয়সা ইনকাম করবে, যুদ্ধে আসলে বেশি বেশি ডলার পাবে, পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবে। হাই হাই, যখন দেখলো 20 বছরের যুদ্ধে আটকে গেছি গিয়া, পরিবারের কাছেও যাইতে পারি না, ডলারও বাড়াইতে পারি না, পয়সাইরা দিমা কান্দা বসে, আর যুদ্ধ লাগতো না, আর যুদ্ধের দরকার নেই। আমেরিকা যেই কথা কয় নাই, এই বিশ্ব বেহায়া মিডিয়া যেই কথা প্রচার করে নাই, আমেরিকা 2001 সালে যুদ্ধ শুরু কইরা 2021 সালের আগেই আমেরিকার হাজার হাজার সৈন্য পাগল হয়ে গেছিল। পাগল পাগল। আরে যেই পরিবারের জন্য টাকা কামাইতেছি, এই পরিবারের লোক যোগাযোগই করতে পারি না, 1000 মাইল 2000 মাইল হাজার হাজার কিলোমিটার দূরে পইরা রইছি। আরে মোবাইলও ইউজ করন যায় না, বল লোক একটু কথাও কোন যায় না, হাইরি শাহওয়াত পূরণ করন যায় না, টিয়া পয়সাও বাড়ানি যায় না। কেমনে কি সব পাগল হয়ে গেছে। এমন পাগল হইছে, ইসলামের ইতিহাস পড়েন, আফগান যুদ্ধের ইতিহাস পড়েন, এমন পাগল হইছে। অনেকগুলো পাগল হইয়া নিজেদের ব্যারাক থাইকা নিজেদের সেনাবাহিনী হুদায় আয়া মুসলমানদের সেনাবাহিনীতে আয়া এনে ঘুরতেছে পাগল হইয়া। সুবহানাল্লাহ বলবেন না? আর মুসলমানরা ভয় পায় না। ইমানের শক্তি, আর কোন শক্তি দিয়ে আপনি যুদ্ধকে মিলাইতে পারবেন না। তালেবান কেন জিতলো এটার আর কোনো লজিক নাই, একটাই লজিক, শহীদের মিছিলে নাম লিখা থে, চলো মুসলিম ভাই। আপনাদেরকে আরেকটা মেসেজ দিয়ে পরে গজলটা বলি। সুবহানাল্লাহ। ফিলিস্তিনে আমরা কি দেখি? হায়রে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, মানুষ কান্না করতেছে, খাবার নাই, পানি নাই, দেখতেছি না? আচ্ছা বলেন, আজ পর্যন্ত ইসরায়েলিরা যেদিন থেকে হামলা করছে, ফিলিস্তিনিরা এখন পর্যন্ত যে ফিলিস্তিনের আর কেউ লড়াই করবে না, আর কেউ স্বাধীনতার পক্ষে কথা বলবে না, হামাসের আর কোনো মুজাহিদ লড়াই করবে না, ফিলিস্তিনিরা হার মাইনা নিছে, আর কেউ অ্যাটাক করবে না, এই কথা কোনোদিন শুনছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কাছ থেকে একটা মেসেজ জেনে যান। আরে ফিলিস্তিনের মুজাহিদদের মারা বাবারা এমনও আছে যে মুজাহিদ মারা গেছে, তার বাবা চকলেট মিষ্টি বিতরণ করতেছে, আমার পোলা শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মারা তাদের সন্তানরা আগায়া দিয়া, আমরা যেমন বেড়াইতে পাঠাই কিংবা বিদেশে চাকরির জন্য পাঠাই, মারা এইভাবে আগায়া দেয়, তৈরি করে যে বাবা তোরে তৈরি করতেছি, তুই আকসার পক্ষে যুদ্ধ করবি। এমনও বলে যে এই যে জরায়ু আছে, রেহেম আছে, আরো সন্তান পয়দা করব, আকসার জন্য, উম্মার জন্য জীবন দিবে আমার সন্তান। বলেন না, যেই প্রজন্ম জীবন দেওয়ার জন্য তৈরি, এই প্রজন্মরে হারাবে কে? বিশ্বাস করবেন, হাদি ভাইয়ের কালচারাল সেন্টারের ভয়টা ঠিক এই জায়গায় ছিল। আপনাদেরকে বলি, আমরা ওয়াজ মাহফিলে আর কতটুকুই বা বলি, আর আপনারাই কতটুকুই বা শুনেন। ওয়াজ মাহফিলে মানুষ এত বেশি তাত্ত্বিক আলোচনা শুনতেও আসে না, শুনেও না। এই কিছুক্ষণ একটু জজবা দিলে একটু বৈশা থাকে, কিংবা একটু সুর দিয়া কথা বললে বৈশা থাকে। তাত্ত্বিক আলোচনা কেউ শুনতে চায় না। ওয়াজ মাহফিল দিয়া ফায়দাও এর জন্য কম হয়। প্রিয় ভাইয়েরা আমার, অথচ হাদি ভাই কালচারাল সেন্টারে প্ল্যানিং কইরা শত শত যুবকদেরকে হিন্দুত্ববাদী ভারত কেন আমাদের জন্য থ্রেট, বই পড়াইয়া শিখাইয়া হাতে কলমে লেখাপড়া করাইতেছিল। গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্ট রিপোর্ট দিয়েছে যে হাদি যা শুরু করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে, এইভাবে যদি যুবকরা চলতে থাকে, হাদির কালচারাল সেন্টার যদি চলতে থাকে, ভারতীয় আধিপত্যবাদ, বাঙালি চেতনা, 71-এর চেতনা, এই চেতনার ট্যাবলেট বিক্রি বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। শুনেন, এই চেতনার ট্যাবলেট গুলো ইসলামের বিরুদ্ধে এরা কাজে লাগাইতে চায়। ইসলামের বিরুদ্ধে কাজে লাগাইয়া বাংলাদেশের মুসলমানদের অন্তর থেকে ঈমান হরণ করতে চায়, তাওহীদ হরণ করতে চায়। এই জিনিসটা হাদি ভাই কালচারাল সেন্টার কইরা বক্তৃতা সেমিনারের মাধ্যমে যুবকদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, উনি ছিলেন একজন লেকচারার, শিক্ষক, সবাইকে যখন বুঝাইতেছিল, ছাত্র বাড়তেছিল, আস্তে আস্তে ছাত্র বাড়তেছিল, আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকরা বুঝে যাইতেছিল যে হিন্দুত্ববাদী ভারত হইল বাংলাদেশের এবং এদেশের ইসলামপন্থীদের এবং এই ভূখণ্ডের সবচাইতে বড় শত্রু। তখন ইন্ডিয়া বুঝে গেল সর্বনাশ, হাদি যদি টিকে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকদের ব্রেন যদি ওয়াশ হয়ে যায়, হিন্দুত্ববাদীদের মূল এজেন্ডা যদি বুঝা যায়, তাইলে বাংলাদেশে আর কোনো দল, আর কোনো নেতা ভারতের পক্ষে কথা বলার মতো থাকবে না।
এখনো দেখবেন এই তথাকথিত ইসলামপন্থীরাও অনেকগুলো বলে আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই। বদমাইশি করেন, আপনি ভারতের সাথে বন্ধুত্ব চান, ক্ষমতার রাজনীতির একটু কম করেন, ভারতকে খুশি করার রাজনীতির একটু কম করেন। কিসের ভারতের সাথে বন্ধুত্ব? এই গোলামি, প্রভু আর গোলামের বন্ধুত্ব হয় নাকি? ভারত তো নিজের প্রভু মনে করে, আমাদেরকে গোলাম মনে করে। ভারতের হিন্দুদের নেতা, বড় বড় নেতারা, শুভেন্দু অধিকারী এই কালকেও প্রকাশ্যে বলছে যে কেন মোদি বাংলাদেশ দখল করে না। যোগী আদিত্যনাথ তাদের বড় নেতা মোদিরে বলতেছে মোদি কেন বাংলাদেশকে দখল করে না। আপনাদেরকে বাবা বোঝাইতে পারবো না, কথাগুলো কতটা থ্রেট। আমাদের উপর ফিলিস্তিনিদের মতো কেন বোমা মারে না? এই জন্য এরা হোমওয়ার্ক করতেছে, এদের নেতাদেরকে তৈরি করতেছে। সুবহানাল্লাহ। এখন আমরা যদি শাহাদাতের কথা না কই, এই যুবকদের হঠাৎ করে যদি হামলা হয়ে যায়, দিক বেদিক ছুটতে থাকবে, হায়রে কি হবে কি হবে, কিচ্ছু হবে না, গোড়ার ডিম। যদি মইরা যায় শহীদ হয়ে যাবো, আর যদি বাচ্চা যায় হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি শক্তিকে, সমস্ত হিন্দুত্ববাদী বড় বড় নেতাকে আল্লাহ রাসূলের সেই ঘোষণা, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের দুইটা দল বড় দুইটা যুদ্ধ করবে। আল্লাহ পাক ওই যুদ্ধগুলোতে যারা শরীক হবে তাদেরকে জাহান্নামের আগুন থেকে যুদ্ধ করবার আগেই মুক্তি ঘোষণা করে দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা হলো গজওয়াতুল হিন্দে শরীক হওয়া মর্দে মুজাহিদরা। ও উম্মতের যুবকেরা, আমরা যদি বাইচা থাকি আল্লাহর নবীর সেই ঘোষণা অনুযায়ী গজওয়াতুল হিন্দে বিজয়ী হয়ে, আল্লাহর নবী বলেছেন এই হিন্দুত্ববাদীদের লাল কেল্লায় কালেমার পতাকা উড়িয়ে হিন্দুত্ববাদীদের বড় বড় নেতাদেরকে টেনে হিচড়ে গলা ধরে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা মরে গেলে শহীদ, আর বাচ্চা থাকলে এই হিন্দুত্ববাদী বড় বড় নেতাগুলোরে একেবারে আকসা বিজয়ের জন্য টাইনে টাইনে কল্লা ধরে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বুলেটের মতো হইতে হবে একজন যুবক, মর্দে মুজাহিদ। প্রিয় ভাই, তোমাদেরকে বলছি, আমাদের প্রোগ্রামগুলোতে ৮০-৯০% যুবক আসে। আমি আপনাদেরকে বলছি, মুসলিম যুবকের বুড়ি থাকতে পারবে না। মুসলিম যুবক সাঁতার জানতে হবে। কোন মুসলিম যুবক যদি বলে সাঁতার জানে না, এর সাথে অকর্মা আর কেউ নাই। বেটা, আল্লাহ না করুক শত্রু যদি দৌড়া নিউ দেয়, তুমি কি মনে করছো যে হির টেকটাইট কালকে অফিসে যাবো, পরের দিন বিদেশে যাবো, হ্যাঁ আমি তো চাকরি করবো। এই গদবারা চিন্তা বাদ দাও মিয়া, এই গদবারা চিন্তা আল্লাহ না করুক। আমরা যুদ্ধ চাচ্ছি না, কিন্তু যুদ্ধ চাপায় দেওয়া হচ্ছে, বুঝতেছো না এখনো? তুমি এখনো সাঁতারই জানো না, দৌড়ানি খেলে তো নদী দেয়া পারইতেও পারবে না। সাঁতার প্রতিযোগিতা শিখতে হবে, দৌড় প্রতিযোগিতা করতে হবে, ব্যায়াম করতে হবে, শরীর ঠিক করতে হবে। নিজেরা নিজেদের মধ্যে, সরাসরি বলি ওপেন, নিজেরা নিজেদের মধ্যে শারীরিক ফিটনেস, শারীরিক কসরত শিখতে হবে। কেন? কারণ আমরা নিজেদেরকে যদি তৈরি না করি, আমরা এক পোল্ট্রির জাত হয়ে যায়, যেই পোল্ট্রি মুরগিরে ধরে ধরে জবাই করে, আমগরেও ধরে ধরে জবাই করবো। এই জন্য আমাদেরকে তৈরি হইতে হবে। আমরা মুসলিম, আমরা কামানের সামনে দাঁড়িয়েও, কুলার সামনে দাঁড়িয়েও আল্লাহু আকবার হাদির মতো বলবো। কথা বলেন? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, ইমানের পথে মোরা চলবই। জেল থেকে বের হওয়ার পর থেকে অন্তরের মধ্যে একটাই তামান্না নিয়ে বেরোইছি যে আল্লাহ, নতুন জীবন পাইছি। কারাগারে আওয়ামী লীগপন্থী কারারক্ষীরা, আওয়ামী লীগপন্থী অনেক লোকেরা মজা করতাম ঘরে নিয়ে, হুজুর হাসিনা বাচ্চা থাকতে আর বাড়িতে পারবেন না, মজা করতো।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসিনারে বাঁচায় থাকতে বাইরে করছে, আল্লাহ আমগরে বাঁচায় রেখেই হাসিনারে পালায় যাইতেও দেখাইছে। আল্লাহ আমগরে বাঁচায় রেখা হাসিনার কোর্টে, হাসিনার ক্যাঙ্গারু কোর্ট যেটা হাসিনা বানাইছিল মাজলুম আলেমদেরকে ফাঁসির রায় দেওয়ার জন্য, ওই আদালতেই হাসিনার ফাঁসির রায় হয়েছে। কেন জানি মনে হয় সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আশা, আল্লাহর কাছে জেলখানায় যা দোয়া করছি বিশ্বাস করবেন কিনা, সুবহানাল্লাহ সব পাইছি, সব আল্লাহ সব। সুবহানাল্লাহ। আমার কেন জানি মনে হয় হাসিনারে ফাঁসি দিব, এটাও দেখতে পারবো ইনশাআল্লাহ। তাইলে আমরা একটা আশা করে বের হয়েছি, যেহেতু বাইরেছি, কইছিল বাইরিতে পারবো না, আল্লাহ বাইর করছে, তাইলে একটা নতুন জীবন আল্লাহ দিছে না। এই জীবনের একটাই স্বপ্ন, এই উম্মতের যুব সমাজের মধ্যে শাহাদাতের জজবা তৈরি করে দাও। এই যুবকেরা টিকটক, লাইকি, ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজা, অবৈধ মেলামেশা, নারীর পিছনে ছুটবে না। এই উম্মার যুবকেরা শাহাদাত পিয়াসী হবে। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, রাজি আছেন তো? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের স্বাদ পাবে তুমি, এসো না নাম লিখাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। যেই মিছিলে আমাদের অনেক ভাইরা নাম লিখিয়েছেন, যেই মিছিলে আবরার ফাহাদ, যেই মিছিলে মীর মুগ্ধ, যেই মিছিলে আবু সাঈদ, যেই মিছিলে সর্বশেষ উসমান হাদি, আরো অনেকেই, আমরা বিশ্বাস করি আল্লাহ তাদেরকে কবুল করুক, আরো অনেকে নাম লিখিয়েছেন, অনেক আলেম, অনেক হাফেজ, অনেক মর্দে মুজাহিদ নাম লিখিয়েছেন। আমরাও সেই মিছিলে শরীক হইতে চাই কি চাই না? শহীদের মিছিলে নাম লিখাতে। সুবহানাল্লাহ। আমার তো স্বপ্ন কি জানেন, এই যে মাহফিলগুলোতে ডেকে ডেকে কয় না 100 টাকা কাটা দিবা, হাত তুলাও, নাম লেখো, 1000 টাকা কাটা দিবা, হাত তুলো। আমার তো ইচ্ছা হয় কেটা দিনের জন্য শহীদ হইবা, একবারে কাতারে নাম লেখো। যদি এখন কওয়া হয় যে ওই যে শত্রুর ঘাটিতে ঢুকা যাও, একবারে সবগুলোরে মাইরা ইনশাল্লাহ প্রয়োজনে নিজেও থাকবা না, চলে যাও, কে নাম লেখাইতে চাও? আমার তো ইচ্ছা হয় কোন দিন বাংলাদেশে আমি এই লিস্টিটা করবো। ইনশাল্লাহ আমরা আছি প্রথমে, প্রথমে তোমরা নাম হইতো না, প্রথমে ইনশাল্লাহ আমরা নাম। যদি আগে আমরা না থাকতে পারি, এই ডাক দিয়া সিরা কেতা লইয়া কিংবা এসি রুমে বই থাকলে লইব? হ্যাঁ, আজকে হাদিস চত্বরে বইলে আসছি যে আপনারা তো হুজুরদেরকে গ্রেফতার করলে এই জেনারেল ভাইয়েরা কোনো কিছু বলতে চান না, লেখেন না ফেসবুকে, কিন্তু আপনারা কিছু হইলে আমরা দৌড়ে আসি, ফেসবুকে লেখালেখি করি, বক্তব্য দেই, কথা বলি, তারপরে আপনাদের বিপদে আপদে আন্দোলনে শরিক হই। আপনারা কিছুই লেখেন না। আরে না লেখেন, না বলেন, কিছু যায় আসে না। আমরা আপনাদেরকে, এই উম্মাকে ভালোবাসি, না লেখলেও ভালোবাসি, না বললেও ভালোবাসি, এই জন্য আসি। প্রিয় ভাইরা আমার, এই কাফেলায় অনেক বড়, আমরাও এই কাফেলায় শরিক হইতে চাই ইনশাআল্লাহ। এই বদ্রী কমিটি, এই 1000 টিকা আর 500 টিকা কমিটি, এটা বাদ দেওয়া লাগবো। বদরের সাহাবীরা এই ধরনের কমিটি করে নাই। বদরের সাহাবীরা, সাহাবায়ে কেরাম 313 জন জীবন দেওয়ার কমিটি করছে। আরাম করে হন হাদিয়া তুফার আরামায়েশের কমিটি। আমাদেরকে কমিটি করতে হবে। এই উম্মার মর্দে মুজাহিদ কে কে হবে? কে কে হিন্দুত্ববাদীরা যদি আমাদের উপর আগ্রাসন চালায়, সেনাবাহিনী আর র্যাব, পুলিশ, এরা আমাদেরকে রক্ষা করতে পারবে না। আমাদেরকে এই ভূখণ্ডের যুবকদেরকেও হাতে হাত রেখে অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করতে হবে। এই কথাগুলো সবাই কইতো না। চিন্তা করবো জঙ্গি কই আলবো, মৌলবাদী, আরে এরা তো এটাই চায় যে আমরা তাওহীদি প্রজন্ম না কই, আমরা জিহাদের কথা না কই। তাইলে কি হইব? তাইলে আমাদের প্রজন্ম হইব এডলব খানের প্রজন্ম, যারা এমনি শয়তানের দল। মুসলিম উম্মার যুবক যার হাঁটার মধ্যে একটা ভাব থাকবে, যার চলার মধ্যে একটা ভাব থাকবে, যার কথা বলার মধ্যে একটা ভাব থাকবে, সুবহানাল্লাহ, গায়রত থাকবে, আত্মসম্মান বোধ থাকবে, যে নিজেও কোনো বোনের ইজ্জতে আঘাত করবে না, যে নিজেও আমাদের কোনো মা বোনকে বেইজ্জতি করবে না, আবার তার মা বোনদেরকেও কাউকে বেইজ্জতি করতে দিবে না। পিঠা তক্তা বানায় ফেলবো আমাদের
মা বোনদের উপর কেউ দৃষ্টি দিলে, কোন আমাদের মা বোনদেরকে কেউ একটা কথা বললে, আর যদি কানে দুল দেয় এই নিজেও আরেকটার পিছনে ঘুরে নিজের মা বোনেরও কেউ কিছু করে তার গায়ে লাগে না, আমিও তো করি। এই গায়রটা নষ্ট করতে চায় আর আমাদের। আমি নিজে যদি করি তখন আমার বোনের কেউ কিছু করলে আমার গায়ে লাগবো? আমার বোনের কয়ে দেবো নেত্রকোনায় আমার একটা বাস্তিরে আমার মেয়েরে বা আমাদেরকে ওরা কয়ে দেবো টান মেরে একটা তক্তা ভাড়ায় আলবাম একবারে। এই গায়রত লাগবে। এই গায়রতটা ইমানি গায়রত, এই জজবা ইমানি জজবা, এইটাকেই প্ল্যানিং করে এই কালচারালি যুদ্ধটা চাপায়া দিয়া, মানসিক যুদ্ধ এটা ইউটিউবের মাধ্যমে চলছে। ইউটিউবের মধ্যে আল্লাহ মাফ করো কিছু কন্টেন্ট এখন আপনারা দেখতে পারবেন, নাউজুবিল্লাহ, সমকামী এজেন্ডার কন্টেন্ট। কিসের কন্টেন্ট? এগুলা খুব দুষ্টামির আকারে, মজার আকারে ঢুকাই দিচ্ছে যুবকদের মনে। দেখবেন একটা ছেলে আর একটা ছেলের সাথে ওই ধরনের অঙ্গভঙ্গি করতেছে, আপনারা তো দুষ্টামি মনে করে ভিডিওটা দেখতেছেন, কিন্তু এটা দুষ্টামি না, এটা সমকামী এজেন্ডাকে নরমালাইজ করার একটা প্রক্রিয়া। আমি ভিডিওগুলোর নাম নিতে পারছি না, আপনারা দেখবেন সমকামী। হঠাৎ করে ধান খেতে দেখবেন যে একটা ছেলে বাইর হইতেছে, পিছন দিয়ে আরেকটা ছেলে বাইর হইতেছে লুঙ্গিটা বাস করে করে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই ধরনের কন্টেন্ট গুলো আমাদের সমাজে ছেড়ে দেওয়া হচ্ছে। জানি না আপনাদের নজরে আসছে কিনা, আমি অবাক হয়ে গেছি। কি এই কন্টেন্ট বানানোর মানে কি? এই কন্টেন্ট বানায়া পুরুষে পুরুষে নারীতে নারীতে যে যৌন মেলামেশা, নাউজুবিল্লাহ, এই যে পশ্চিমা সংস্কৃতি, গোলামীর সংস্কৃতি, এটা বাংলাদেশেও চালু করতে চায়, নাউজুবিল্লাহ। এরা শিখাইতে চায় যে নারীরা হাফ প্যান্ট পরে হাঁটবে, এটা তার স্বাধীনতা, নারীরা সিগারেট খাবে, এটা তার স্বাধীনতা, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। যে আয়াত দুইটা পড়েছি, এক নাম্বার ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আল্লাহ বলছেন যারা আল্লাহর পথে জীবন দেয় তারা শহীদ, তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। সুবহানাল্লাহ, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে নিয়ামত প্রাপ্ত। আল্লাহ আরেকটা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ আরেক আয়াতে বলেছেন পরীক্ষা তোমাদের উপর অবশ্যই অবশ্যই আসবে, আমাদের উপর পরীক্ষা আসবে, আপনার উপর পরীক্ষা আসবে, সকলের উপর পরীক্ষা আসবে। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই জান্নাতে যাবে। এই পরীক্ষাগুলো ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। আমরা আমাদের ভাই হাদি শহীদ হয়েছে, যদি ডাক দেয়া হয় সারা বাংলাদেশ অচল করে দেওয়ার জন্য, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? হাদি ভাইয়ের খুনের বিচার আমরা বাংলার জমিনে করি। একটা আশাই তো ভাই করছিল যে আমারে যদি মাইরাও ফেলে আর কিছু তো না হোক, অন্তত বিচারটা করেন। ভিডিওটা দেখছেন তো? এটা আমাদের কাছে তার পক্ষ থেকে এটা হক। আমরা এই হক, এই দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদেরকেও বলে যায়, যদি আমাদেরকেও শহীদ করে দেওয়া হয়, আমাদেরকেও যদি আবার জুলুমের শিকার করা হয়, যদি দ্বীনের পক্ষে থাকি মনে করেন, আওয়াজ তুলবেন যেন কোন জালেম আবারও আলেমদেরকে গ্রেফতার করার দুঃসাহস না করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।